হত্যা মামলার পর এবার সাকিবের কাঁধে দুদকের খড়গ। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গেছেন উচ্চতার শিখরে। এমনকি সবশেষ পাকিস্তানের শেষ টেস্টেও রেখেছেন 10 উইকেটে যে জয়ের বড় ব্যবধানে জয় নিয়েছে পাকিস্তানের বিপক্ষে, সেখানেও ছিল তার অনন্য ভূমিকা। নিয়েছেন শেষ ইনিংসে 3 উইকেট সহ মোট 4টি উইকেট। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের অনন্য ভূমিকা। তবে তার বিপরীত পিঠের চিত্রটাও একটু হলেও ভিন্ন রয়েছে। তার ব্যক্তিজীবন এবং তার ব্যবসায়িক জীবনে রয়েছে নানা কেলেঙ্কারি ঘটনা। সবশেষ আজ দুপুরে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ জমা পড়েছে। সেখানে তার বিরুদ্ধে বলা হচ্ছে যে তার অবৈধ সম্পদ অর্জন এবং শেয়ার কেলেঙ্কারি সহ নানা অভিযোগে তদন্ত খতিয়ে দেখার জন্য দুদকে আবেদন করা হয়েছে। ক্রিকেটার সাকিব আল হাসান একটা সময় এই দুদকেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ভূমিকা পালন করেছেন বা দায়িত্ব পালন করেছেন। আর সেই সাকিব আল হাসানের বিরুদ্ধে এখন উঠছে দুর্নীতির অভিযোগ। জানিয়ে রাখি, সবশেষ সরকারের যে নির্বাচন করেছিল, বিতর্কিত নির্বাচন, সেখানেও তিনি মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর সেই নির্বাচন ঘিরে তার সংসদ সদস্য হওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রেক্ষাপটে তার বিরুদ্ধে নানা সময়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। 6 প্রতিষ্ঠান থেকে 104 কোটি টাকা শেয়ার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে। আছে বিভিন্ন এমনকি জুয়া কোম্পানির সাথে জুয়ারুরা তাকে জুয়ার সাথে থাকার প্রস্তাবও দিয়েছিল। সে অভিযোগে কিন্তু তাকে ক্রিকেট বোর্ড নিষিদ্ধ করেছিল। এছাড়া যে সমস্ত জুয়া বোর্ডিং কোম্পানি আছে সেখানেও কিন্তু তাকে বিজ্ঞাপনের কাজে অংশ নেওয়ারও অভিযোগ রয়েছে, অংশ নিয়েছেন। সে কারণে সেখান থেকেও যে দেশের বাইরে অন্যায় দেশ থেকে যে টাকা পাচার হয়েছে সে অভিযোগে কিন্তু দুদকে আসা অভিযোগে বলা হচ্ছে। অর্থাৎ তার বিরুদ্ধে একদিকে যেমন বলা হচ্ছে দেশে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে যেমন গড়েছেন অবৈধ সম্পদ, একই সাথে শেয়ার কেলেঙ্কারি সহ নানা ক্ষেত্রে তার অঢেল সম্পদ গড়ে তুলেছেন। 106 কোটি টাকা গণমাধ্যম বিভিন্ন সময় এসেছে যে শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে তিনি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া তার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সে সমস্ত জায়গায় তার শ্রমিকদের পাওনা মজুরি না দেওয়ারও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমনকি জুয়ারুদের সাথে তার যোগসাজশের কথাও রয়েছে। সে সমস্ত বিষয়গুলোকে দুদকের অভিযোগে জমা হয়েছে। তো সাধারণত যেহেতু এখন তার বিরুদ্ধে দুদকে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, হয়তোবা দুদক এইগুলো বিচার বিশ্লেষণ করে মামলা করবে বা কী ধরনের অভিযোগ আসে এইগুলো বিশ্লেষণ করে দুদক আসলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। হয়তোবা এই সমস্ত মামলায় যদি অর্থ পাচারের প্রমাণ মিলে কিংবা অবৈধ সম্পদ অর্জন কিংবা সম্পদের তথ্য গোপন, এনবিআর এর যে তার ট্যাক্স ফাইল আছে সেখানে সাথে তার সম্পদের কতটুকু মিল বা পার্থক্য রয়েছে সেগুলো যাচাই বাছাই করে দুদক আসলে তার বিরুদ্ধে মামলা করবে নাকি তাকে অব্যাহতি দেবে সেটা আসলে সময় বলে দেবে। তবে আজকে দুদকে তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা পড়েছে। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই স্বৈরাচারী সরকার পতনের পর কিন্তু বিভিন্ন জায়গায় যে ছাত্র জনতা নিহত হয়েছে সে সমস্ত ঘটনায় একাধিক মামলা হয়েছে। তার মধ্যে কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, আদাবর থানাতে হত্যা মামলা। সেই মামলায় তাকে আসামি করা হয়েছিল। তো আজকে এই বিষয় নিয়ে আইন উপদেষ্টা কথা বলেছেন। তিনি বলেছেন যে ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেটের সাথে তার অনেক বড় অবদান আছে, তবে যেন কেউ আগ বাড়িয়ে তাকে উস্কানিমূলকভাবে তাকে গ্রেফতারের জন্য কেউ পরিচালিত না করে, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে। তার বিষয়গুলো যেন তাকে হয়রানি না করা, এই বিষয়গুলোর প্রতি কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ক্রিকেটার সাকিব আল হাসান পাকিস্তানে অবস্থান করছেন এবং ক্রিকেট বোর্ডও যেটা বলেছেন যে তাকে প্রথম টেস্টে খেলেছেন এবং আগামী টেস্টেও তিনি খেলবেন, তারপর সেখান থেকে তিনি চলে যাবেন, দেশে আসবেন না। তবে তাকে গ্রেফতার করা নিয়ে একটা প্রশ্ন ছিল আইনমন্ত্রীর কাছে। তিনি বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ক্রিকেটীয় বিষয়টা বিবেচনা করবে এবং যেহেতু তিনি সরাসরি জড়িত ছিলেন না এবং মামলার গতিবিধি বিবেচনা করে তাকে গ্রেফতার না করার বিষয়টি বিবেচনা করার জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। সামগ্রিকভাবে বলা চলে ক্রিকেটার সাকিব আল হাসান যেমন একদিকে সফলতার শিখরে উঠেছেন, অন্যদিকে তার বিতর্কিত কর্মকাণ্ড, তার অনিয়ম দুর্নীতি সবকিছু মিলায় তার ক্রিকেটের জীবনকে কিন্তু বিতর্কিত করেছে। এখন দেখার বিষয় দুদকে যে অভিযোগ জমা পড়েছে সে অভিযোগ শেষে কতটুকু তার অবৈধ সম্পদ আছে বা কী ধরনের সম্পদ তিনি পাচার করছেন সেগুলো আসলে সময় বলে দিবে।